আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের সামনে কলেজ ভর্তি, তোমরা কলেজ লাইফে পড়তেছো। তো তোমাদের এই ৫ টি ভুল করা যাবে না, যে ভুলগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। তুমি যদি এই ৫ টি ভুল না করো, তাহলে তুমি আশা করি তোমাদের এইচএসসি লেভেলে অনেক ভালো ফলাফল করবা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো আমি দেখতেছি ১ নম্বর যে ভুলটা, অনেকেই যে ভুলটা করে থাকে যে নিয়মিত ক্লাস করে না। তো দেখো, তোমাদের কলেজে এমনিতেই ক্লাস কম হয়। কারণ হচ্ছে তোমাদের কলেজে বিভিন্ন ছুটি থাকে এবং বিভিন্ন আদার কারিকুলাম থাকে, যার ফলে হচ্ছে তোমার ক্লাস কম হয়। এরপর তুমি যদি রেগুলার ক্লাস না করো, তখন হবে কি তোমার যে পড়াশোনার যে একটা গতি সেটা থাকবে না এবং তুমি অনেক পিছিয়ে পড়বা। এবং দেখো, অনেকে ভাবে যে প্রাইভেট পড়লে ক্লাস না করলেও চলবে। দেখো, প্রাইভেটের জায়গায় কিন্তু তোমার কলেজে ক্লাস করাটা ঠিক রাখতে হবে। তার ফলে তোমার একটা ভালো প্রস্তুতি তৈরি হবে। তো এই ভুলটা করবা না, নিয়মিত ক্লাস করবা। এরপর হচ্ছে নোট না করা। তো তোমার উচিত প্রতিটি টপিকের একটা সুনির্দিষ্ট নোট করা। নোট করলে হবে কি তোমার পড়াশোনা গোছালো থাকবে। বিশেষ করে ক্লাস বা প্রাইভেটে যে স্যার যে টপিকগুলো পড়ায় সুন্দর করে নোট করবা। এইটা সবচেয়ে কাজে দিবে তোমার পরীক্ষার আগের দিন। অর্থাৎ তুমি খুব দ্রুত একটা টপিক রিভিশন দিতে পারবা যদি তোমার নোটস থাকে। ৩ নাম্বার যে ভুলটা সেটা করবা না হচ্ছে মোবাইল অতিরিক্ত সময় দেওয়া। দেখো, অনেকেই ইন্টারমিডিয়েটে নতুন ফোন পায়। নতুন ফোন পেয়ে সে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চালায়। তারপর হচ্ছে সে আ এর ফলে তার হচ্ছে অনেক সময় নষ্ট হয় এবং সে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে। তাই তোমার উচিত মোবাইলে অতিরিক্ত যে আসক্তি সেটা না করা, না হওয়া বা না রাখা। এজন্য তুমি কি করবা? তোমার ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন সেটা বন্ধ করে রাখবা। পড়ার সময় ফোন দূরে রাখবা এবং হচ্ছে নিজের স্ক্রিন টাইম কঠোরভাবে কন্ট্রোল করবা। তাহলে আপনি বারবার ডিস্টার্ব করেছে। ক্যামেরা চালাতে কি ক্যামেরা চালাচ্ছে না, ক্যামেরা দেখানো এই যে তো সব আছে, রেকর্ড আছে। ক্যামেরা চালাচ্ছে দেখানো, ক্যামেরাটা অন আছে। ছবি দেখা যাইবে। ছবি এইদিকে, ছবি এই সাইড দিয়ে উঠেছে। ওবিএস। ওবিএস। তো দেখো, মোবাইলে অতিরিক্ত সময় দাও। অনেকে এই ভুলটা করে যে ইন্টারমিডিয়েটে তোমরা নতুন ফোন পাও হাতে। তো নতুন ফোন পাওয়ার ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব চালানো শুরু করে। এর ফলে তোমার মোবাইল অতিরিক্ত সময় নষ্ট করে। তা তোমার এই কাজটা করা যাবে না, যে মোবাইলে অতিরিক্ত সময় দিবা না। এবং তুমি ফোন থেকে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখবা। এবং যখন তুমি পড়াশোনা করবা, তখন তোমার ফোন পড়ার টেবিল থেকে অনেক দূরে রাখবা। এর ফলে তোমার যে ফোনের অ্যাট্রাকশন সেটা থাকবে না। বিশেষ করে তোমার নিজের যে স্ক্রিন টাইম আছে সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবা। আর আরেকটা ভুল যে করে, অনেকে ভাবে যে অনেক সময় আছে পরে পড়বো। দেখো, তোমাদের এইচএসসি সিলেবাস অনেক বড়, অনেক, কিন্তু সেই তুলনায় সময় অনেক কম। যদিও ২ বছর তোমাদের ইন্টারমিডিয়েট, কিন্তু তোমাদের আসলে হাতে কলমে ১৮ মাস। তো অনেকে ১ম বছরে পড়াশোনাকে সিরিয়াসলি নেয় না। তো ১ম বছরে পড়াশোনাকে সিরিয়াসলি না নিলে ২য় বছরে তার হিউজ একটা সিলেবাস মাথার উপর বোঝা হয়ে থাকে। তাই চেষ্টা করবা ১ম বছরে বেশি করে পড়ে রাখার, যাতে সেকেন্ড ইয়ারে তোমার যে চাপটা সেটা না থাকে। আর বিশেষ করে পরীক্ষার আগে সিলেবাস শেষ করা, এটা একটা ভুল ধারণা। দেখো, তুমি শুরু থেকে অল্প, অল্প করে পড়ো, তাহলে পরীক্ষার আগে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। তুমি যদি পরীক্ষার আগে পড়ার সিদ্ধান্ত নেও, তখন তোমার পরীক্ষার আগে চাপ হয়ে যাবে। আর বিশেষ করে রিভিশন এবং টেস্ট পেপার সলভ, এটা তোমার জন্য পর্যাপ্ত করতে হবে। যত বেশি রিভিশন দিবা, তত বেশি তোমার পড়া মনে থাকবে। তারপর হচ্ছে সবচেয়ে যে ভুলটা সেটা করবো না, হচ্ছে ভুল বন্ধুদের সঙ্গে সঙ্গ দিয়ে সময় নষ্ট করা। দেখো, তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তুমি গ্রাম থেকে শহরে পড়তে যাবা, শহরের কলেজে পড়তে যাবা, ভালো কলেজে পড়তে যাবা। সেখানে নতুন, নতুন মানুষ আসবে, নতুন, নতুন ফ্রেন্ড তৈরি হবে। তাদের সঙ্গে তুমি ঘুরবা, কিন্তু সবচেয়ে একটা জিনিস ভাববা যে ভালো বন্ধু বাছাই করবা। অর্থাৎ যে বন্ধুটা পড়াশোনা করে তার সঙ্গে উঠা-বসা করবা। খারাপ সঙ্গ দোষে পড়লে তুমি খারাপ নেশা পানি বা বিভিন্ন আসক্তি হয়ে পড়বা। বিশেষ করে যারা প্রেম করে, প্রেমটাকে হচ্ছে তোমাদের কন্ট্রোলে রাখতে হবে। বিশেষ করে পড়াশোনাকে বেশি গুরুত্ব দিতে হবে প্রেমের চেয়ে। তবে তুমি ভালো কিছু করবা। তুমি যদি এইসব ভুল এড়িয়ে চলতে পারো, তবেই তুমি তোমার ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে পারবা। তো ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।